জীবনের সবচেয়ে বড় ভুলগুলো মানুষ কখন করে জানেন? ঠিক যখন সে তার রাগ নিয়ন্ত্রণ করতে পারে না এবং রাগের মাথায় সিদ্ধান্ত নেয়। আজকের এই শিক্ষণীয় গল্পটি এমন এক রাজার, যার দাপটে পুরো রাজ্য কাঁপত, অথচ সামান্য একটা মাছি তার মেজাজ খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তিনি ভাবতেন চিৎকার করলেই বুঝি সবাই তাকে সম্মান করবে, কিন্তু তিনি জানতেন না চিৎকার করে ভয় দেখানো যায়, কিন্তু আসল সম্মান বা নীরবতার শক্তি যে কতটা প্রবল তা লুকিয়ে থাকে নিজের ভেতরেই। কিভাবে চুপ থেকে বা আত্মনিয়ন্ত্রণ শিখে তিনি নিজের জীবন আর রাজ্য দুটোই বদলে ফেললেন, এই গল্পটা শেষ পর্যন্ত শুনলে আপনার রাগ আর আপনাকে চালাবে না, বরং আপনিই আপনার রাগ কমানোর উপায় খুঁজে পাবেন এবং রাগকে চালাবেন। স্বাগত জানাচ্ছি এএস মোটিভেশন 08 চ্যানেলে। এক দেশে এক রাজা ছিলেন, প্রচণ্ড ক্ষমতাধর, অগাধ ঐশ্বর্য, বুদ্ধিতেও তিনি কারোর চেয়ে কম ছিলেন না। কিন্তু তার একটা মাত্র বাজে স্বভাব ছিল, তার অতিরিক্ত রাগ। তার মেজাজ ছিল একদম বারুদের মতো, একটু কিছু হলেই দপ করে জ্বলে উঠতেন। পান থেকে চুন খসলেই তিনি এমন সব কঠিন সিদ্ধান্ত নিতেন যার জন্য পরে তাকেই পস্তাতে হতো। কিন্তু ওই যে রাগের মাথায় কি আর মানুষের হিতাহিত জ্ঞান থাকে? একদিন রাজপ্রাসাদে এলেন এক বৃদ্ধ। তিনি সাধারণ কেউ নন, রাজার ছোটবেলার শিক্ষক, যাকে রাজা নিজের বাবার মতোই শ্রদ্ধা করতেন। অনেকদিন পর গুরুর দেখা পেয়ে রাজা খুব খুশি হলেন। রাতে আয়োজন করা হলো রাজকীয় ভোজের। রাজা এবং তার শিক্ষক গল্প করতে করতে খাচ্ছিলেন। পরিবেশটা ছিল বেশ আনন্দঘন। হঠাৎ একটা ছোট্ট ঘটনা ঘটল। রাজার স্যুপের বাটিতে কোত্থেকে যেন একটা মাছি এসে পড়ল। ব্যাস, মুহূর্তের মধ্যে পাল্টে গেল রাজার চেহারা। আনন্দের পরিবেশটা নিমিষেই ভয়ের রূপ নিল। রাজা বাটিটা ঠেলে দিয়ে চিৎকার করে উঠলেন, কে এই স্যুপ এনেছে? কার এত বড় সাহস? আমার খাবারে মাছি? জল্লাদ কোথায়? ভয়ে তো পাচক আর চাকর বাকরদের জান শুকিয়ে কাট। যে দাসটি খাবার এনেছিল সে কেঁপে কেঁপে বলল, হুজুর বিশ্বাস করুন, আমি যখন এনেছিলাম তখন মাছি ছিল না, এটা হয়তো উড়ে এসে পড়েছে। কিন্তু কে শোনে কার কথা? রাজা তখন রাগে অন্ধ। তিনি হুকুম দিলেন ওই দাসকে কঠোর শাস্তি দেওয়ার। পুরো দরবার যখন থরথর করে কাঁপছে, তখন সেই বৃদ্ধ শিক্ষক খুব শান্তভাবে নিজের খাওয়া চালিয়ে যাচ্ছিলেন। তিনি ধীর গলায় বললেন, মহারাজ একটু থামুন, দাসটি কিন্তু মিথ্যে বলেনি, মাছিটা তার দোষে পড়েনি, ওটা দুর্ঘটনাবশত পড়েছে। রাজা বিরক্ত হয়ে বললেন, গুরুদেব আপনি বুঝছেন না, এরা কাজে ফাঁকি দেয়, এই ছোট ছোট ভুলগুলোই আমার মেজাজ নষ্ট করে দেয়, এদের শিক্ষা না দিলে এরা মাথায় চড়ে বসবে। তখন শিক্ষক আলতো করে হাসলেন। রাজার চোখের দিকে তাকিয়ে বললেন, ভুল ভাবছেন মহারাজ, মাছি আপনার মেজাজ খারাপ করেনি। মাছি পড়ার পর আপনি যে চেঁচামেচি করলেন, যে রিয়াকশন দিলেন, সেটাই আপনার মানসিক শান্তি নষ্ট করল। মাছিটা একটা ঘটনা, কিন্তু আপনার রাগটা হলো আপনার পছন্দ। রাজা অবাক হয়ে গেলেন, বললেন, মানে আমি ইচ্ছে করে রাগলাম? শিক্ষক বললেন, অবশ্যই। দেখুন, স্যুপে মাছি পড়তেই পারে, আপনি চাইলে ধৈর্য ধরে শান্তভাবে বাটিটা বদলে নিতে পারতেন, কিন্তু আপনি সেটা না করে নিজের ভেতরের মনের প্রশান্তি নষ্ট করলেন, খাবারটা নষ্ট করলেন, আর এই বেচারা দাসের জীবনটাও বিপদে ফেললেন। মনে রাখবেন মহারাজ, যে নিজেকে নিয়ন্ত্রণ বা শাসন করতে পারে না, সে এত বড় রাজ্য শাসন করবে কি করে? কথাটা রাজার বুকে তীরের মতো বিঁধল। তিনি অনেকক্ষণ চুপ করে রইলেন। তিনি বুঝতে পারলেন তিনি আসলে শক্তিশালী নন। যে কেউ সামান্য একটা মাছি দিয়েও তাকে নাচাতে পারে, তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারে। সেদিন থেকেই রাজা নিজেকে পরিবর্তন করার এক কঠিন সাধনা শুরু করলেন। সেটা কোনো তলোয়ার চালানোর সাধনা নয়, সেটা হলো চুপ থাকার সাধনা। যখনই রাগ আসত, যখনই কেউ ভুল করত, রাজা সাথে সাথে কোনো কথা বলতেন না। তিনি একটা লম্বা শ্বাস নিতেন, নিজেকে প্রশ্ন করতেন, এখন আমি যা বলবো সেটা কি সঠিক হবে? ধীরে ধীরে রাজ্যে এক অদ্ভুত পরিবর্তন এলো। রাজা আর অকারণে চিৎকার করেন না। তার গলার স্বর নিচু, কিন্তু তাতে ভার অনেক বেশি। প্রজারা আগে তাকে ভয় পেত, এখন তার ব্যক্তিত্ব দেখে তাকে মন থেকে সম্মান করতে শুরু করল। রাজা বুঝলেন, রাগের মাথায় হুঙ্কার দেওয়ার চেয়ে সঠিক সময়ে চুপ থাকা বা নীরবতার শক্তি অনেক বেশি। বন্ধুরা, এই রাজার মতো আমাদের বাস্তব জীবনেও কিন্তু এমন হয়, তাই না? জ্যামে আটকে গেলে, অফিসের বস বকা দিলে, কিংবা প্রিয় মানুষটা কটু কথা বললে আমরা সাথে সাথে জ্বলে উঠি। আমরা ভাবি রাগ দেখালেই বুঝি সমস্যার সমাধান হবে বা আমরা জিতব। কিন্তু বিজ্ঞান আর দর্শন দুটোই বলছে, রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত ৯৯% সময়ই ভুল হয়। রাগ আসতেই পারে, ওটা ন্যাচারাল, কিন্তু রাগের হাতে আপনার জীবনের স্টিয়ারিংটা ছেড়ে দেবেন না। যখনই মনে হবে মাথার রক্ত গরম হয়ে যাচ্ছে, ঠিক রাজার মতো থামুন,
চুপ থাকুন। ওই সময়টাতে কোনো সিদ্ধান্ত নেবেন না। মনে রাখবেন, ঝড় থেমে যাওয়ার পরই বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। তাই ঝড়ের সময় ধৈর্য ধরা বা চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ। নীরবতা মানে দুর্বলতা নয়, নীরবতা হলো মানসিক শক্তি ও আত্মবিশ্বাস। আজকের এই মোটিভেশনাল গল্পটা যদি আপনার মনের অস্থিরতা একটুও কমাতে পারে, তাহলে নিজেকে একটা প্রমিস করুন, আজ থেকে রাগের মাথায় আর কোনো সিদ্ধান্ত নয়। আর হ্যাঁ, যারা নিজেদের ইমোশন কন্ট্রোল করে জীবনে সফল হতে চান, তারা আমাদের AS মোটিভেশন 08 চ্যানেলের এই ছোট্ট পরিবারে যুক্ত হতে পারেন। নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করলে আপনার জীবন বদলাবে কিনা জানি না, তবে আমাদের পরবর্তী ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, এটা গ্যারান্টি। ভালো থাকুন, শান্ত থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।